আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ফুলকপিটা আমি কেটে নেব। কেটে খুব ভালো করে ধুয়ে চুলায় পানি বসিয়েছি। এখন ফুলকপিটা আমি হালকা সিদ্ধ করে নেব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু বেশি দিব, যেহেতু মাংস তরকারি রান্না করব। আর দিয়ে দেব 2টা তেজপাতা, 5টা এলাচি, 3 টুকরা দারচিনি। আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুবই মজা হয় তরকারিটা, আপনারা অবশ্যই রান্না করে খাবেন। এখন দিয়ে দিব আমি 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। দেখা যায় সেহরিতে বেশিরভাগ আমরা মাংস বোনা বা আলু দিয়ে মাংস রান্না করে খাই। এরকম ফুলকপি দিয়ে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দেব কিছু মশলা। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। একটু উঁচা করে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন খান সেভাবে দিয়ে নেবেন। এখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল বেশি উঠেছে। এখন দিয়ে দেব পাকা দেখে 2টা টমেটো। টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কষিয়ে, যেন টমেটোটা হালকা নরম হয়ে আসে। এখন দিয়ে দিব মাংস। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেব। তরকারিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করতেছি, যেহেতু সারাদিন রোজা রাখার পরে দেখা যায় কিছুই খেতে ভালো লাগে না। একটু ঝাল ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন মাংসটা আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করেছি। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা আমি কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরে পরে নেড়ে চেড়ে দেবো, আর মাংসটা আমি সিদ্ধ করে নেব। খুব ভালো করে সময় নিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। বাকিটা আমি ফুলকপির সাথে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। এখন আবার নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নেব। এই পাশে আমার মাংস তরকারিটা হচ্ছে, আর এই পাশে আমি চুলায় একটু জিরা ভেজে নিচ্ছি। এই জিরা ভাজাটা আমি এই মাংস তরকারিতে দেব। যেহেতু ফুলকপিটা সিদ্ধ করা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব তরকারিতে ঝোল। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি। এই তো তরকারিতে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু পানিটা গরম ছিল তাই বেশিক্ষণ সময় লাগেনি, তরকারিতে বলক চলে এসেছে। সম্পূর্ণ তরকারিটা আমি গরম পানি দিয়ে রান্না করেছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি চেক করে নিয়েছি, লবণ টবণ সব ঠিক আছে।
বেশি একটা ঝোল রাখবো না। এই তো সমান সমান তরকারিটা হয়ে গেছে। এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি তরকারিটা কেমন হলো। আর উপরে আমি এই যে জিরাটা ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেবো। এই তো খুবই মজার আমার ফুলকপি দিয়ে গরুর মাংস তরকারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।